নবীদের মাতার তাজ, বিশ্ব সবার সভাপতি, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রহমাতাল লিল আলামিন, সুরওয়া কায়নাত, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, রাসূল আরাবি, নূরে মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সতী সরলা দিনদার ফরজিয়াত মুত্তাকি ইমানদার আমার মা ও বোনেরা, আমার স্নেহের ছোটমণিরা, সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এই জন্যই যে আমি মুসলিম পরিচয় হিসাবে জন্মগ্রহণ করেছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। সেই সুবাদে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবী সমস্ত নবীদের নবী ছিলেন, এমন একজন নবীর উম্মত হওয়ার হিসাবে সৌভাগ্য অর্জন করতে পেরেছি। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আদিব হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। সেই জন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে নফস, মৃত্যু এবং পবিত্র আত্মা, যে সম্পর্কে আলোচনা হবে। নফসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআন কারীম সূরাতুল ফজরে 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করে দিয়েছেন, নফস মানে হলো আত্মা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই বিষয়টা আমাদেরকে বুঝিয়েছেন, জানিয়েছেন, সেই আত্মা স্থানান্তর হয়। রূহ যেটাকে আমরা বলি, সেটা আমরা একবার আলামে আরওয়াহাতে ছিল, সেখান থেকে স্থানান্তর হইয়া আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ সেই রূহকে মায়ের গর্ভে একটা দেহ যখন গঠন করা হয়েছে, সন্তানের একটা বডি যখন গঠন করা হয়েছে, সেখানে সেই রূহটা দেয়া দিলেন। পৃথিবীর আসার আগে আমরা ছিলাম আলামে আরওয়াহ। সমস্ত রূহ কোথায় ছিলাম? আলামে আরওয়াহে ছিলাম। আল্লাহ তাআলা সমস্ত রূহকে সৃষ্টি করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা এক বাক্যে এক সুরে তখন সেখানে আলামে আরওয়াহে রূহ জগতে বলছিলাম, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমরা স্বীকারোক্তি দিয়ে আসছি, যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা ভুলে গিয়ে আমরা দুনিয়ার চাকচিক্যের ভিতরে পড়ে, দুনিয়ার লোভ লালসার ভিতরে পড়ে, দুনিয়ায় মহব্বত করে, ভালোবাসায় করে, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, আপনার টাকা পয়সার মহব্বত করে এক শ্রেণীর মানুষ আল্লাহ রেখেছে বলে, আরেক শ্রেণীর মানুষ আল্লাহরে বলে নাই। দুনিয়াতে সন্তানেরও মহব্বত আছে, স্ত্রীরও মহব্বত আছে, কিন্তু তার চাইতে সবচাইতে বেশি মহব্বত আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, সুবহানাল্লাহ বলেন। এবং সবচাইতে বেশি প্রিয় হলো আমার জীবন থেকে, আমার দেহ থেকে, আমার মাল থেকে, আমার সম্পদ থেকে সবচাইতে বেশি প্রিয় হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রূহ জগতে যখন আমরা ছিলাম স্বীকৃতি দিয়ে আসছি। আবার যখন মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, সেখানে একটা বডি, যখন প্রথমে রক্ত, একটা নাপাক, এক ফোঁটা পানি, এরপরে সেখানে একটা রক্তপিণ্ড, এরপরে একটা আপনার মাংসপিণ্ড করা হয়েছে, এরপরে একটা দেহ তৈরি করা হয়েছে,
এরপরে একটা বডি হওয়ার পরে সেখানে রূহটাকে সেটার ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে আল্লাহ তাআলা কাবার ব্যবস্থা করে দিয়েছেন। সেই যখন মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের পেটে যখন ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে, আপনার কাছে মনে হয়েছে বিশাল বড় একটা জগতের মধ্যে অবস্থান করতেছি। আল্লাহ তাআলা সেখানে কাবার ব্যবস্থা করে দিয়েছেন নাভির সাথে। নাভি অর্থাৎ মুখ দিয়া কাবার, অপবিত্র জায়গা, সেখানে আপনার মুখটা হলো পবিত্র জায়গা, অপবিত্র খাবার গ্রহণ করা যাবে না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের নাভির সাথে সন্তানের নাভির মধ্যে একটা খাবারের সিস্টেম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে যখন সময় হয়েছে, সন্তান 10 মাস 10 দিন যখন সেখানে আপনার ছিল, ছিলাও হওয়ার পরে, এর আগে হতো বা এরপরে সন্তানকে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠায়া দিছেন। বিরাট একটা জগতে আল্লাহ পাঠায়া দিছেন। সুবহানাল্লাহ। আমি যখন এই পৃথিবীতে আগমন করেছি, আপনি যখন এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, বিশাল একটা জগতে চলে আসছেন, আপনার কাছে তখন মনে হয়েছে মায়ের গর্ভটা বিশাল একটা জগৎ। সেখান থেকে যখন দুনিয়াতে আসছেন তখন মনে হয়েছে তার চাইতেও তো বড় জগৎ দুনিয়ার জমিনে। এরপরে যখন এখান থেকে মানুষ যখন চলে যাবে, রূহটা যখন স্থানান্তর হবে, দেহ থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে, নেককারদের রূহ যখন ফেরেশতারা নিয়ে যাবে, দেহটা যখন মাটিতে পড়ে থাকবে, এই রূহটা যখন আপনার আলামে অর্থাৎ সেখানে আপনার সেখানে যাবে, রূহটাকে দুইটা ভাগে, একটা হলো সিজ্জিন, একটা হলো ইল্লিন, যে জায়গার ভিতরে রাখা হবে। একটা হলো জান্নাতের রূহ, জান্নাতের আগে চলে যাবে, জাহান্নামের রূহটা জাহান্নামে চলে যাবে। দেহটা মাটিতে পড়ে থাকবে, দাফন করা হবে, রূহকালী স্থানান্তর হয়। ভাইরা আমার, এবং ভাবে আপনার পরে আমার কবরে, সেখানেও আপনি এরকম ভাবে আসছে। রূহকে আল্লাহ দেওয়ার পরে শাস্তিরও ব্যাপার সেবার এখানে আছে। এরপরে দেখা গেল সেই রূহ, সেই আত্মা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ বলেন, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসু, হে আত্মা মুতমাইন্নাহ, হে প্রশান্তিমূলক আত্মা। তাফসীর কিতাবে উল্লেখ আছে, তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে কাসির, মুফাসসিরে কেরাম তাফসীর করেছেন, এই আত্মাটাকে মুতমাইন্না আত্মাটা ভাইরা আমার এত সুন্দর। এখানে 3টা ভাগে রূহকে ভাগ করা হয়েছে, নফসকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্বারা। নফসে মুতমাইন্না প্রশান্তিমূলক নফস, যে নফস কোনো খারাপ কাজ নাই, যেটা একেবারে প্রশান্তিমূলক, যে নফসের উপর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই নফসগুলো কারা? নবীদের নফস, সাহাবায়ে কেরামের নফস, এবং এরপরে যারা তার মধ্যে ভালো মানুষগুলো থাকবে, ওলি আল্লাহদের নফস, এবং যারা নাকি ফরহেজগার মুত্তাকি ঈমানদার, তাদের নফসগুলোকে আপনাদের এরকম বোঝানো হয়েছে, যারা নাকি প্রশান্তিমূলক নফসের পরিণত হয়েছে। এরপরে আসছে নফসের লাওয়ামা, তিরস্কার সূচক নফস, তিরস্কারকারী নফস, যেটা মানুষকে তিরস্কার করে, খারাপ আত্মা, যেই নফসের মধ্যে কোনো ভালো জিনিস ঢুকে না, খারাপ জিনিসের ভিতরে ঢুকে। আর এক প্রকার নফস হলো নফসে লাওয়ামা, না করে নফসে আম্বারা, যেটা হলো আপনার দুষ্কৃতিকারী নফস, যেটা অন্যায় কাজের দিকে নেই নফস সবসময় আপনার আমাকে আপনার নিয়ে নেয়। যে নফস সবসময় অন্যায় কাজের দিকে যায়, খারাপ কাজের দিকে মনোবিষ্ট করে, সেখান থেকে নফসটাকে আপনি ফিরিয়ে আনা, এটাও এক প্রকারের জিহাদ। সুবহানাল্লাহ বলেন। নফস সবসময় খারাপ কাজে লিপ্ত হয়, ভালো কাজ করতে চায় না, এটা হলো নফসে আম্বারা, যেটা আপনার আমার নফস, কখনো ভালো কখনো খারাপ, কখনো আপনার ভালো করতে মন চায়, কখনো আবার খারাপ করতে মন চায়। দুইটাই আমরা নফসের এরকম স্বাদ বুঝি। ফেরেশতাদের নফসটা হলো নফসে মুতমাইন্না, তাদের কোনো আপনার ওই নফসের ভিতরে কোনো নাই, গুনাহ নাই, তারা গুনাহ বুঝে না, তারা ভালো বুঝে। কিন্তু মানুষ গুনাহের স্বাদও বুঝে, খারাপের স্বাদও বুঝে।
এবার ভালোর স্বাদ বুঝে, ভালো কাজেরও স্বাদ বুঝে। এটার মধ্যেই ফিরে আনতে হবে আপনার নফসে মুতমাইন্নার দিকে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাটা করেছেন তাফসীরের কুরতুবীতে উল্লেখ আছে, যারা নাকি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিয়া আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়, আল্লাহর প্রেমে যারা নাকি হয়ে যায়, ওই মানুষগুলো একমাত্র আল্লাহওয়ালা, ওই মানুষগুলোই প্রশান্তিমূলক নফসে হলো মুতমাইন্না। দুনিয়ার কোন লোভ লালসা এরকম নাই। বাইরে আবার যেমন নাকি ফেরাউনের রাজত্বকালে ফেরাউন নিজেকে যখন খোদা দাবি করলো, মুসা নবী সেটা থেকে বিরোধিতা করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বিরোধিতা করলো, এবং ফেরাউনের স্ত্রী আসিয়া সেই ছিল আল্লাহর প্রেমে মশগুল, আল্লাহ ভক্ত ছিল। স্বামীকে আপন পাওয়ার পরেও স্বামীর এত ধন দৌলত, এত রাজ প্রসাদ, তার কোনো কিছু তার সুখ তাকে আল্লাহ থেকে বিমুখ করতে পারে নাই। দুনিয়ার রাজত্ব, সম্পদ, রাজ প্রসাদ সব কিছু বিসর্জন দিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর প্রেমে মশগুল হয়ে গিয়েছে। তার উপর নানান ধরনের অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। যখন তিনি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন, যখন তিনি ঈমান আনলেন, তখন সে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে নিষ্কৃতি আমাকে দাও, আমার জন্য তুমি জান্নাতের ঘর বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দোয়া করতে থাকলেন কেডা? ফেরাউনের স্ত্রী আসিয়া। তাকে এত নির্যাতন করা হয়েছে, 2 পা 2 হাতে এইভাবে লোহার পেরক মেরে দিয়া উত্তপ্ত গরম করিয়ে দিয়া শাস্তি দেওয়া হলো। এরপরে ওই বান্দি আল্লাহরে বলে নাই। তেমনি ভাবে দয়াল নবীজির সাহাবী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আরেকজন সাহাবী কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে ইসলামের যত নির্যাতন করা হয়েছে, এত নির্যাতন আর কোন মুসলমান হয় নাই। ঈমান আনতে গিয়া শাহাদাত বরণ করেছে, কাফেররা হত্যা করেছে, অত্যাচার করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মহিলা শহীদ ছিলেন। আপনি কুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখে শুলে চড়াইলো, রক্তাক্ত করলো, বলম মারলো, তীর মারলো, কত কিছু মারার পরেও এরপরে তুমি বলেছে তোমার আল্লাহরে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, তারপরে তিনি বলে নাই। ভাইরা আমার, এই নফসগুলি হলো প্রশান্তিমূলক নফস, নফসে মুতমাইন্না। এই নফস আল্লাহর পাগল, দুনিয়ার কোন রাজপ্রসাদ চায় না, দুনিয়ার কোন ধন দৌলত চায় না। ওই নফসগুলো আল্লাহরে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। ফেরাউনের জাদুকররা যখন আপনার সাপ ছাড়লেন, মুসা আলাইহিস সালাম তার লাঠি আল্লাহর মুজিজা দিয়া দিলেন, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। ওই সাপ হইয়া ফেরাউনের যত আপনার জাদুঘরি সাপ সবগুলো খেয়ে ফেললো, এবং এগুলো দেখে তারা আশ্চর্য বোধ করলো যে জাদুঘররা এর মধ্যে ইমানদার কিছু জাদুঘর ছিল, তারা আপনার যখন দেখলো উল্টা হয়ে গেল। যারা নাকি কতক্ষণ আগে ফেরাউনকে খোদা দাবি করছে, ওরাই ফলটি মারিয়া এরপরে আল্লাহরে খোদা দাবি করলো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তারা আল্লাহ খেয়ে খোদা দাবি করলো। তারা দুনিয়ার বিসর্জন ছেড়ে দিয়ে, আরামায়ের ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেছে। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা তুমি বাহির হয়ে আসো, হে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজি ফিরে আসো রাদিয়া, তোমার রবের সন্তুষ্ট চিত্রে। মারদিয়া তাফসীরের ভিতরে উল্লেখ আছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আন, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট,
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারা একমাত্র আল্লাহরে ভয় করে। ভাইরা আমার, যারা নাকি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চায়, দুনিয়ার অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কষ্ট স্বীকার করতে হবে, জুলুম নির্যাতন মামলা হামলা দামলা সব তাদের উপর হবে, কিন্তু কখনো এখানে আল্লাহ থেকে, আল্লাহর নবী থেকে, ইসলাম থেকে বিন্দু মাত্র পিছবা হবে না। অনেক ত্যাগ স্বীকার করবে, অনেক কষ্ট করবে, এরপরে তারা সেখান থেকে বিন্দু মাত্র পিছবা হবে না। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, বলে ও আমার বান্দারা, আমার ইবাদতে গ্রহণ প্রবেশ করো। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন তোমরা আমার ইবাদতে প্রবেশ করো, আমার ইবাদতে প্রবেশ করো বান্দারা, আমার হুকুম পালন করো, আমার হুকুম মোতাবেক জীবন যাপন করো। এবার আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদেরকে জান্নাতে, আমার জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদেরকে আমার জান্নাতে প্রবেশ করো, আমার ইবাদতের ভিতরে প্রবেশ করলে আমি আমার জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। তেমনি ভাবে ভাইরা আমার, হযরত যতগুলো নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আপনি আমাকে সালেহ অন্তর্ভুক্ত করে দেন। অন্যান্য নবীরাও এক এক নবী এক এক রকমের দোয়া করেছে। ভাইরা আমার, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কথাগুলো বলে দিয়েছেন, রূহকে বলছেন খুরুজি আইয়াতুহান নাফসু রাদিয়াতাম মারদিয়া তাইয়্যিবা, পবিত্র আত্মা তুমি আমার দিকে ফিরে আসো, বাহির হয়ে আসো। ভাইরা আমার, এরপরে ইবনে আব্বাস আয়াত দুটি যখন নাজিল হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে বসা ছিলেন, তিনি বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এটি কতই না সুন্দর কথা। আয়াতটা যখন নাজিল হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, কতই না কি সুন্দর কথা আপনি বলেছেন। ভাইরা আমার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা চতুরতা তোমাকে বলবে মৃত্যুকালে, হে আবু বকর, হে ইবনে কাসির বর্ণনা কি মুরসাল বলেছেন, ফিরে চলো তোমার প্রভুর পানে। নেককার বান্দারা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাত থেকে সুঘ্রাণ, জান্নাতি ফুল, জান্নাতি বিছানা, জান্নাতি কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর নেককার বান্দা, জান্নাতি ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা সেই নিয়ে হাজির হয়ে যাবে, বলবে বাহির হয়ে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। আর যারা নাকি বদঘার পাপিষ্ঠ আত্মা, ফেরেশতারা, আযাবের ফেরেশতারা, তারা চট নিয়ে আসবে এবং তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হবে। কন্যা নাউযুবিল্লাহ। সালাম বললেন, রব্বা হাবলি হুকমান ওয়ালহিকনি বিস-সালিহিন, হে প্রভু আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। ইব্রাহিম নবী দোয়া করলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিস-সালিহিন, আমাকে মুসলিম হিসাবে মৃত্যুদান করো, আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। এক একজন নবী এক এক রকমের দোয়া করছেন। ও ভাইরা আমার, এমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আমাকে সে অনুগ্রহের উপর তোমার সৎকর্মশীলদের বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। এটা দোয়া করলেন সুলাইমান।